হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধা আর কুসুম রান্না বান্না করছে। আর এখানে চিঙ্কি রাজু ঘুমাচ্ছে। আর এখানে টিয়ার বাবা ঘুমাচ্ছে। তো চলো দেখিনি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আরে কুসুম, বাচ্চাদেরকে ডাক, তোর ছেলে মেয়ে দুটোকে ডাক, ওদের স্কুলে দেরি হয়ে যাবে, তো বাস চলে আসবে। তাড়াতাড়ি করে ওদেরকে ডেকে ওদেরকে তাড়াতাড়ি রেডি করে দে, ওদের স্কুলে নয়তো দেরি হয়ে যাবে। হ্যাঁ গো রাধা দিদি, ডাকছি চিঙ্কিটাকে রাজুটাকে ডাকি। চিঙ্কি সোনা, রাজু সোনা, উঠো, তাড়াতাড়ি করে উঠো ঘুম থেকে। আরে স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তো তোমরা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ো, বাস চলে আসবে। তাড়াতাড়ি ওঠো তো ওঠো। আরে ব্রাশ ট্রাশ করে নাও তাড়াতাড়ি করে উঠে। বাপরে, বাচ্চাগুলো এত সকাল অবধি ঘুমায় না। বাবারে, সকাল হয়ে গেছে। এই রাজু দাদা উঠে পড় ঘুম থেকে তাড়াতাড়ি করে। দেখ, মা দেখে গেল আমাদেরকে, উঠে পড়, সকাল হয়ে গেছে, স্কুল যেতে হবে। মা, ও মা, আমরা দুজন ঘুম থেকে উঠে পড়েছি, আমাদেরকে এবার তুমি রেডি করিয়ে দাও, নয়তো বাস চলে আসবে স্কুলের। হ্যাঁ চিঙ্কি সোনা, আমি তোমাদেরকে রেডি করে দিচ্ছি। নাও চিঙ্কি সোনা, রাজু সোনা, তোমাদের দুজনের ব্যাগ নাও, তোমরা স্কুল যাও। দাঁড়াও, এক্ষুনি বাস আসবে, দিয়ে তোমরা স্কুল চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ গো মা, ঠিক আছে, বাসটা আসতে দাও, দিয়ে আমরা স্কুল চলে যাব। এ চিঙ্কি সোনা, রাজু সোনা, তোমরা স্কুলে গিয়ে কিন্তু কোনো বদমাশি করবে না, ঠিক আছে? তোমাদের দুজনের কিন্তু খুব নালিশ আসছে। তোমাদের স্যার আমাকে প্রত্যেক দিন ফোন করে তোমাদের নালিশ জানাচ্ছে। তোমরা কিন্তু আজকে একটু বদমাশি করবে না, নয় তোমাদের খবর আছে। আরে মা, আমরা দুজন কই বদমাশি করি গো? আরে আমাদের স্যার মনে হয় তোমাকে মিথ্যা কথা বলে, আমরা বদমাশি করি না। আরে হ্যাঁ গো মা, আমরা বদমাশি করি না। এ চিঙ্কি সোনা, রাজু সোনা, তোমরা বদমাশি করো না তো তোমাদের স্যার কি আর মিথ্যা কথা বলবে? আজকে কিন্তু তোমরা একটু বদমাশি করবে না, ঠিক আছে? নয়তো তোমাদের মার লাগাবো বাড়ি আসলে। আরে ঠিক আছে রাধা আন্টি, আমরা আজকে কোনো বদমাশি করব না। আরে হ্যাঁ গো রাধা আন্টি, আজকে আমরা কোনো বদমাশি করব না, আজকে স্যার তোমাদেরকে ফোনও করবে না। কই গো, বাস তো আসছে না মা, কখনই আমরা দাঁড়িয়ে আছি রেডি হয়ে। রে দাঁড়াও, বাচ্চারা, এক্ষুনি বাস চলে আসবে, দাঁড়াও। আরে টাইম হয়ে আসছে, দেখি কটা বাজে। আরে 8টায় তো বাসছে, এখনো কেন বাস আসছে না? আরে আসবে, একটু অপেক্ষা করো, চলে আসবে। তখনই বন্ধুরা স্কুলের বাসও চলে আসে রাধার বাড়ির সামনে। স্কুলের বাস চলে এসেছে, চলো চিঙ্কি সোনা, রাজু সোনা, তাড়াতাড়ি করে চলো, স্কুলের বাস চলে এসেছে। আরে হ্যাঁ গো মা, আমরা রেডি হয়ে গেছি, চলো স্কুল যাই আমরা। তখনই বন্ধুরা এখানে টিয়ারও ঘুম ভেঙে যায় রাজু আর চিঙ্কির গলার আওয়াজ শুনে। আলে এ কি, চিঙ্কি দিদি রাজু দাদা স্কুল যাচ্ছে, আলে আমিও যাব, দেখি তাড়াতাড়ি করে যাই, নয়তো ওরা চলে যাবে। আলে আমিও স্কুল যাব, আমারও খুব ইচ্ছা করছে স্কুল যেতে। কই, আরে আমিও স্কুল যাব, চিঙ্কি দিদি রাজু দাদা আমিও স্কুল যাব, আমাকেও স্কুল নিয়ে চলো। আরে আমিও স্কুল যাব, আমাকেও স্কুল নিয়ে চলো প্লিজ। চিঙ্কি দিদি রাজু দাদা প্লিজ, আমিও স্কুল যাব, আমিও স্কুল যাব। এ টিয়া, তুমি তো এখনো ছোট, তুমি বড় হও, তারপরে তুমিও স্কুল যাবে আমাদের সঙ্গে। আরে হ্যাঁ রে টিয়া, তুইও আর একটু বড় হ, তুই তো এখন খুবই ছোট, তোর তো এখন স্কুল যাওয়া হবে না, তুই বড় হ, তারপরে আমাদের সঙ্গে স্কুল যাবি, ঠিক আছে? না আমি কিচ্ছু জানি না, আমি স্কুল যাব, আমি কিচ্ছু জানি না, আমি স্কুল যাব। আরে টিয়া সোনা, তুমি কান্না করছো কেন? আরে কান্না করতে নেই, এসো আমার কোলে এসো। আরে টিয়া সোনা, তুমি কান্না করছো কেন? আরে টিয়া সোনা, তুমি তো এখন অনেক ছোট, তুমি বড় হও, তারপরে তুমিও স্কুল যাবে চিঙ্কি দিদির সঙ্গে, রাজু দাদার সঙ্গে, ঠিক আছে? আরে না মা, আমি অনেক বড় হয়ে গেছি, দেখো কত বড় হয়ে গেছি, আমি স্কুল যাব, আমি কিচ্ছু জানি না, আমি স্কুল যাব। আরে টিয়া সোনা, তুমি শুনছো না কেন? টিয়া সোনা, তুমি তো এখন অনেক ছোট, আর তুমি তো বলতেও পারো না যে আমি টয়লেট করব, হিসি করব, তখন তো তুমি স্কুলে টয়লেট হিসি করে দেবে। আরে না গো মা, আমি সব বলতে পারি, আমি একা বাথরুম যেতে পারবো, প্লিজ মা, স্কুল যাব, আমি কিচ্ছু জানি না, আমি স্কুল যাব, আমি স্কুল যাব। টিয়া সোনা, তুমি বুঝছো না কেন? আরে কি যে করি, আমি কিছুই বুঝতে পারছি না, এই মেয়েটাও তাই শুনছেই না আমার কথা। আরে হ্যাঁ রে টিয়া, তুই তখন অনেক ছোট, তুই বড় হো, তারপরে আমাদের সঙ্গে স্কুল যাবি। আরে হ্যাঁ টিয়া, তুই বড় হো, তারপরে আমাদের সঙ্গে স্কুল যাবি। কই দেখি আমাদের টিয়া সোনাটা কান্না করছে কেন? তো আরে টিয়া সোনা, তুমি এখন অনেক ছোট, তুমি একটু বড়
বড় হও তারপরে তোমাকে আমি ড্রেস কিনে দেবো, ব্যাগ কিনে দেবো, তারপর তুমি স্কুল যাবে, ঠিক আছে? না গো কুচুমান্তি, আমি অনেক বড় হয়ে গেছি, আমি স্কুল যাবো, আমি কিচ্ছু জানি না। আমি চিঙ্কি দিদির সঙ্গে, রাজু দাদার সঙ্গে স্কুল যাব, আমার খুব ইচ্ছে করছে স্কুল যেতে। আমি স্কুল যাবো জানি না, কি যে করি। আরে টিয়া সোনা তো আমার কথাই শুনছে না, আর স্কুলের বাসও তো চলে এসেছে, আরে কি যে করি। স্কুলের বাস তো হরেন মারছে। আরে চিঙ্কি সোনা, রাজু সোনা, তাড়াতাড়ি করে চলো, স্কুলের বাস হরেন মারছে, নয়তো চলে যাবে, তোমাদের স্কুলের বাস ছুটে যাবে, তাড়াতাড়ি করে চলো। যাবো স্কুল যাবো, আমি জানি না জানি না জানি না। এই কুসুম, তুই তাড়াতাড়ি করে এই চিঙ্কিটাকে, রাজুটাকে স্কুলের বাসে করে দিয়ে তাড়াতাড়ি যা, আমি এই টিয়াটাকে সামলাচ্ছি। আরে না মা, আমি যাবো যাবো যাবো, আমি কিচ্ছু জানি না, আমি যাবো, আমাকে কোল থেকে নামা, আমি স্কুল যাবো। আরে টিয়া সোনা তুমি চুপো না। আরে রাজু সোনা, চিঙ্কি সোনা, তাড়াতাড়ি করে চলো, নয়তো টিয়াটা সাথ ধরে নেবে, ও তো খুব কান্না করছে। হ্যাঁ মা, তাড়াতাড়ি করে যাই দেখি। আরে চ রে রাজু দাদা, আরে হ্যাঁ রে চিঙ্কি, তাড়াতাড়ি করে চ, তাড়াতাড়ি করে চ, আরে পালাই, নয়তো টিয়াটা সাথ ধরে নেবে আমাদের, তাড়াতাড়ি করে চ। আরে ছাড়ো মা, আমাকে ছাড়ো, আমি স্কুল যাবো, আমি স্কুল যাবো, ছাড়ো আমাকে, ছাড়ো। বন্ধুরা এখানে টিয়া ছিটকে পালিয়ে আসে তার মায়ের কাছ থেকে। আরে আমি স্কুল যাবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি স্কুল যাবো, দাঁড়াও। আরে টিয়া শোনা, যেও না যেও না, টিয়া শোনা, শুনো শুনো, আরে আমি স্কুল যাবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, আমি স্কুল যাবো, স্কুল যাবো আমি, আরে দাঁড়াও দাঁড়াও, আমার জন্য দাঁড়াও। আরে রাজু সোনা, চিঙ্কি সোনা, তোমরা ঠিকভাবে বসে পড়েছো তো? আরে হ্যাঁ গো মা, আমরা ঠিকভাবে বসে পড়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যাবো স্কুল। আরে দাঁড়াও, বাস ছেড়ো না, স্কুলের বাস ছেড়ো না, আমি স্কুল যাবো, আরে আমি স্কুল যাবো, আরে আমাকে ঢুকিয়ে দাও, আমি স্কুল যাবো। আরে তখন বন্ধুরা এখানে টিয়াটাও স্কুলের বাসের ভিতরে ঢুকে পড়ে। আরে টিয়া সোনা, তুমি কোথায় যাচ্ছ? আরে এইভাবে বাসের ভিতরে ঢোকো না তুমি, আরে তুমি তো এখন খুবই ছোট, তুমি তো পড়ে যাবে বাস থেকে। আরে টিয়া সোনা, তুমি বেরিয়ে এসো, সোনা আমার বেরিয়ে এসো, তুমি বড় হও তারপরে তুমি স্কুল যাবে, বেরিয়ে এসো স্কুলের বাস থেকে টিয়া সোনা। আরে মা, এই দেখো দেখো না, টিয়াটা ঢুকে পড়েছে স্কুলের বাসের ভিতরে। আরে হ্যাঁ গো মা, দেখো টিয়াটা ঢুকে পড়েছে স্কুলের বাসের ভিতরে। আচ্ছা দিদি, তাড়াতাড়ি করে এসো, দেখো টিয়াটা কি কাণ্ড করছি, তাড়াতাড়ি করে এসো। হ্যাঁ হ্যাঁ কুসুম, আমি আসছি। আরে টিয়াটাকে নিয়ে আর পারছি না আমি। আরে টিয়া সোনা, তুমি কি করছো বলো তো? এ টিয়া সোনা আমার, বেরিয়ে এসো, তুমি এখন খুবই ছোট, তুমি তো এখন স্কুলে যেতে পারবে না, সোনা বেরিয়ে এসো, তুমি বড় হও তারপরে তোমাকে আমি স্কুল দিয়ে পাঠাবো, তুমি এসো না সোনা আমার, তুমি যেও না ওদের সঙ্গে স্কুল। আরে ওদের দেরি হয়ে যাচ্ছে তো টিয়া সোনা, তুমি বেরিয়ে এসো বাসের ভিতর থেকে। আরে না না মা, আমি বেরাবো না, আমি ওদের সঙ্গে স্কুল যাবো, আমি কিছুতেই বেরাবো না, তুমি যাও তো তুমি যাও, আমি বেরাবো না, তুমি চলে যাও, বাড়ি যাও বাড়ি যাও, আমি স্কুল যাবো ওদের সঙ্গে। এই রাধা দিদি, এ টিয়াটা তো কথাই শুনছে না, আর এখন কি করবে বলো তো? আরে কুসুম, কি করি বলতো? আরে দাঁড়া দাঁড়া, তোর কৃষ্ণা দাদাকে ডাকি, ওই কিছু করতে পারবে। আরে দেখি দেখি টিয়াবাটাকে ডাকি, যাই। আরে টিয়ার বাবা, এ ওঠো না গো, দেখো তোমার মেয়ের কাণ্ড দেখো, কি করছে, তাড়াতাড়ি করে এসো। আরে রাধা, তোমার মা মেয়ে সকাল সকাল কাণ্ড শুরু হয়ে যায়, আরে একটু আমাকে ঘুমোতেও দাও না। আরে দাঁড়া, উঠছি। বাপরে বাপ, সকালে একটু ঘুমিয়ে আমার শান্তি নেই, সকালে এদের শুরু হয়ে যায় ডাকাডাকি। আরে রাধা, কি হয়েছে, এত ডাকছো কেন, বলো কি হলো? আরে টিয়াবো, দেখো না তোমার মেয়ের কি কাণ্ড, দেখো তাড়াতাড়ি করে এসো আমার পিছু পিছু, দেখো দেখো কি কাণ্ড করছে। এই কি কাণ্ড করছে সেটা তো বলছোই না, আরে দেখে দেখে যাই কি যে বলছে ওরা। টিয়াবা, তোমার মেয়ের কাণ্ড দেখো, দেখো এখন ছোট আর ওই স্কুল যাবে, স্কুলের বাসের ভিতরে ঢুকে পড়েছে, আর বেরোনোর কোনো নামই নিচ্ছে না সে, দেখো তুমি কি করতে পারবে, আমরা এত করে বুঝিয়ে তোমার মেয়ে শুনছে না। এই ব্যাপার, আরে ঠিক আছে ঠিক আছে, দেখছি আমি। আরে টিয়া সোনা, সোনা মা, তাড়াতাড়ি করে বেরিয়ে এসো, আরে তুমি এখন খুবই ছোট, তোমার স্কুল যাওয়ার বয়স হয়নি, তাড়াতাড়ি করে বেরিয়ে এসো সোনা আমার। না না বাবা, আমি বেরাবো না, আমি স্কুল যাবো, আমি বড় হয়ে গেছি, তোমরা আমাকে জ্বালাও না তো, আমি স্কুল যাবো, তোমরা চলে যাও, আমি স্কুল যাবো, আমার কাছে কেউ রুখতে পারবে না, আমি স্কুল যাবো, আমি জানি না জানি না জানি না। এ তো বাড়ির সমস্যায় পড়ে গেলাম। আরে টিয়া সোনা, তুমি একদম গেটের সামনে দাঁড়িয়ে আছো, আরে বাস চলে তুমি পড়ে যাবে সোনা আমার, বেরিয়েছো। আরে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমার বাইকে করে স্কুল নিয়ে যাব, তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসো স্কুলের বাসের ভেতর থেকে সোনা আমার। বাবা, আমি তোমার সঙ্গে স্কুল যাবো না,
আমি বাসে করে স্কুল যাব, রাজু দাদার সঙ্গে চিঙ্কি দিদির সঙ্গে। তুমি চলে যাও, আমি স্কুল বাসে করে স্কুল যাচ্ছি। তুমি আমাকে স্কুল ছুটির সময় নিয়ে আসবে, ঠিক আছে? টাটা। ঠিক আছে, তোমার যাওয়ারটা যাও, টাটা। টিয়া সোনা, তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ কিন্তু। আরে একটা জিনিস নিয়েছি, তোমাকে আমি দিব না। একটা মজা আছে আমার কাছে, তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসো এই স্কুল বাসের ভেতর থেকে। বাবা, অত মিথ্যে কথা বলছো কেন? আরে যাও তো, আমাকে ফুসলাতে হবে না, আমার বুদ্ধি হয়ে গেছে। তোমরা এখন আমাকে মিথ্যে কথা বলছো যে আমি স্কুল না যাই। তোমরা চলে যাও, আমাকে দাঁড়াবেন না তো দাঁড়াবেন না। রাধা, ভারী সমস্যায় পড়লাম। আরে তুমি কি করবে করো, আমি আর পাচ্ছি না। আমি চললুম ঘুমাতে। এই আর আমি তখন ডিস্টার্ব করে দেয়, সকাল সকাল ঘুম ভাঙিয়ে দেয়। আরে দেখি যাই একটু শুয়ে পড়ি। এই কুসুম কি করি রে, টিয়া বাবাটা তো চলে গেল। আরে ভারী সমস্যায় পড়ে গেলাম রে আমরা। কি যে করি এখন কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো রাধা দিদি, কিছুই তো বুঝতে পারছি না কি করব। আরে রাধা দিদি, একটা কাজ করো না গো, তুমি জোর করে টিয়া সোনাটাকে তুমি কোলে নিয়ে নাও। তারপর আমি এই বাসওয়ালার দাদাটাকে বলছি তাড়াতাড়ি করে বাসটা ছেড়ে দিতে। তাহলে না এই টিয়া সোনাটা আর যেতে পারবে না স্কুলে। বুঝতে পারলে রাধা দিদি? কুসুম, তোর বুদ্ধি তো হেভি রে। আরে ঠিকই বলছিস, ঠিক আছে। আরে দেখি আমি ট্রাই করে দেখি এটা। টিয়া সোনা, দেখি 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 ধরে নিয়েছি। তোমাকে আমি ধরে নিয়েছি। এই কুসুম, তাড়াতাড়ি করে বল বাস দাদাকে যে বাসটা ছেড়ে দিতে। আরে ছাড়ো 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 মা, আরে ছাড়ো, আমি স্কুল যাবো। আরে ছাড়ো ছাড়ো, ড্রাইভার দাদা তাড়াতাড়ি করে বাসটা ছেড়ে দাও। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস ছেড়ে দিচ্ছি। এখনই বন্ধুরা স্কুলে বাসটি চলে যায় স্কুল। উফ বাবা, বাঁচা গেল। আরে বাপরে বাপ, এই টিয়া সোনাটাও না। আরে মামাকে ছাড়ো ছাড়ো ছাড়ো, তোমরা আমাকে বুদ্ধু বানিয়ে দিলে। আমি স্কুল যাবো, আমি কিচ্ছু জানি না। আজকে আমি কিচ্ছু খাবো না, কিছু করবো না। আরে টিয়া সোনা, তোমাকে আজকে পার্কে নিয়ে যাবো। আরে সত্যি বলছো মা, আজকে আমাকে পার্কে নিয়ে যাবে? আরে হ্যাঁ টিয়া সোনা, তোমার বাবাকে বলছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে মা, আজকে আমি পার্কে যাবো। আরে এসো এসো টিয়া সোনা, আমার কোলে এসো। উফ বাপরে বাপ, আরে কুসুম তোর বুদ্ধি কিন্তু হেভি রে। আরে দেখছিস তো টিয়া সোনাটা কেমন কথাটা শুনিয়ে নিল। বাপরে বাপ, চো আমরা রান্না বান্না করিনি। আরে বাচ্চাটাকেও না সামলানো একদম খুবই কঠিন হয়ে যাচ্ছিল। হ্যাঁ গো দিদি, চলো রান্না বান্না তাড়াতাড়ি করে করে নি। বাপরে বাপ, তোমার মেয়ে তো না বাবা ধনী লঙ্কা। আরে হ্যাঁ রে আজকে তো তোমরা দুজন বোন মিলে এই বাচ্চাটাকে সামনে নিলে, কিন্তু প্রত্যেকটা দিন যেরকমভাবে জিদ করবে তোমরা কি করবে আমিও দেখছি। হা 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 হা। আরে বা, আজকে তো আমি পার্কে ঘুরতে যাবো, কি মজা। আর কালকে তো আমি আবার যাবো ওদের সঙ্গে স্কুলে, হেভি লাগবে। হ্যাঁ একই রে কুসুম, কি বলছে দেখছিস তো টিয়া সোনাটা? আরে হ্যাঁ গো দিদি, আরে যা, আমাদের তো ফাইল হয়ে গেল বুদ্ধি। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।